আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং। কে কেমন আছো? আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি বেশ ভালো আছি। তো নতুন দিনে নতুন একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমার সাথে কথা বলতে। আর এই দেখো এখানে রয়েছে আমার ছুটকি। তো ছুটকিকে নিতে এসেছি এখন আমি। ছুটকিকে দেখো আমি কোথায় নিয়ে এসেছি আর কেন নিয়ে এসেছি। তো ছুটকির বিছানা কোথায় করে দিয়েছি দাঁড়া দেখাই। এই দেখো নিচে বিছানা করে দিয়েছি। তো ছুটকিকে দেখে দেখে আমি কিছুগুলো এখন আলু কাটবো। আলুগুলোও নিয়ে চলে এসেছি। আলু কাটা কমপ্লিট। এদিকে আমি কড়াই তেলও দিয়ে দিয়েছি। এই যে আলুগুলো ভাজতে দিলি, তারপরে আবার ছুটকির কাছে যেতে হবে। ছুটকি আছে কিন্তু ওই ঘরে একাই বিছানা শুয়ে, ওর নিচে বিছানা। তো এরপর আমি ছুটকির কাছে চলে এসেছি। আর ছুটকির মাথার অবস্থা দেখো কেমন হয়ে রয়েছে। তো ছুটকির চুলটা আমি রাত্রিবেলা খুলে দিই, সারাটা দিন বাঁধা থাকে। তো এখন ছুটকির চুলটা আমি বাঁধে দেবো। আর ওকে একটা চিরুন ধরা দিলি, কারণ ও চিরুনটা নিয়ে ব্যস্ত থাকবে। তো চলো ছুটকির মাথাটা আগে বাঁধা যাক। কেমন চুপচাপ বসে আছে দেখো, মাথা বাঁধে দিচ্ছি। কটা দিন আগে খুব কাঁদছিল যখন মাথা বাঁধে দিচ্ছিলি। এখন অনেকটাই গরম পড়েছে, ওরও হয়তো আরাম লাগে চুলটা বাঁধা থাকলে। তো এখন কিন্তু অত কাঁদে নাই মাথা বাঁধতে। কদিন আগে প্রচুর কাঁদতো মাথা যখন ওর বাঁধে দিতি। আয় 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 চুল বাঁধা তো কমপ্লিট হয়েছে। এবারে দেখো ছুটকিকে খাওয়ান দিচ্ছি। তো সামনে রয়েছে একটা টিয়া পাখি, তো ওইটা দেখে দেখে ছুটকি এখন আমার খাচ্ছে। মেয়েকে খাওয়ানো হলো, তারপরে মেয়েকে কোথায় দিয়েছি চলো তোমরাকে দেখাই। ওই দেখো পালঙের মধ্যে শোয়া আছে। তো এমনভাবে আমি বালিশগুলো দিয়েছি সাইডে যাতে পড়ে না যায় ছুটকি। আর একটা টিভির রিমোট দিয়েছি, তো সেইটা দেখে দেখে ও খেলছে, ওর হাতে ধরা আছে আর কি। আমার চান কমপ্লিট হলো। তো এইখানে দুটো প্যান্ট রাখা আছে, ছুটকি রোদ্রে দিয়েছিলি। আর ওইদিকে দেখো আমি দুপুরের জন্য রান্নাও শুরু করে দিয়েছি। তো ছুটকি মা আমার কি করছে, কোথায় আছে, একটু তো তোমরাকে দেখাতেই হবে। তো এই দেখো এইখানে রয়েছে আমার ছুটকি মা। তো চলো দেখাই। এই দেখো এখন কি করছে বলো, ঘুমাচ্ছে। আর দেখো এখানে ঘড়িতে কটা বাজে। আর কাঠের উনানে হচ্ছে ভাত। দেখো উনান কিন্তু আমার জ্বলে নাই, তো উনানটাকে আমি এখন জ্বালাচ্ছি। কাঠেই রান্না করি আমরা ভাতটা, আর গ্যাসে হয় সবজি। তো চলো দেখা যাক ঘরে কি হচ্ছে। বাইরেটাতেও ভাত হচ্ছে, ঘরে হচ্ছে মাছ। এই দেখো এখানে মাছ ভাজছি। আজকে মাছ বিক্রি করতে এসেছিলো, আর ওই সাইডে আছে দুধ গরম করেছি। তো মাছটা আমি এখন ভাজে নিচ্ছি। তো আমি চান করতে গেছি তার আগেই কিন্তু মাছটা কিনেছি, অনেকটা নরম হয়ে গেছে। তো দেখো এখন আস্তে আস্তে মাছটা আমি পাল্টাই নিচ্ছি। আর এই যে কন্যা আমার ঘুম থেকে উঠে গেছে। রান্না কিন্তু আমার অনেকটা হয়ে গেছে, আর একটু হলেই পুরো কমপ্লিট হয়ে যেত। ততক্ষণ ছুটকি আমার উঠে গেছে। তো এখন ছুটকিকে একটু আমি কলে নিয়ে নিই, কারণ ঘুম থেকে উঠেছে, কাঁদলে তো আমার মুশকিল। কারণ আমি রান্না করছি, এখন রান্না করতে পারবো না। আর এই যে কলে নিয়ে নিয়েছি, আর একটু ঘুরঘুর করছি ছুটকিকে নিয়ে পড়ে। তো এখনও কিন্তু ছুটকি চান করে নাই, বেলা অনেকটা হয়েছে। ছুটকিকে পর আমি চান করব, আর যে বাকি রান্নাগুলো আছে তারপরে করব। যা এটা করতে তো ভুলেই গেছিলি। সকালবেলা যখন আমি ঝাড়ু দিচ্ছিলি, আমাদের কিছুগুলো ঘরে গম আছে। তো সেই গমগুলো এত পিঁপড়া হয়েছে, তো আমি ভাবছিলি যে রোদ্রে দিব। আর এইখানটাতে আমাদের রোদ বেশিক্ষণ থাকে না, তো ওই জন্য আর কি আমার অনেকটা লেট হয়ে গেল, মানে ভুলে গেছিলি কাজটা আর কি। তো এখন আমার মনে পড়েছে, দিয়ে এই দেখো গমগুলো আমি এই খাটটার মধ্যে দিয়ে দিয়েছি, যদি পিঁপড়াগুলো যায়। তো গমগুলো রোদ্রে দেওয়ার পরে আমি নিয়ে গেছিলি ছুটকিকে চান করাতে। তো ছুটকির চান কমপ্লিট। এরপরে একটা গেঞ্জি পরান দিচ্ছি, প্রচুর গরম, একটা পাতলা গেঞ্জি পরা থাক। আর এই দেখো কাঁদছে এখন গেঞ্জি পরতে। আর গেঞ্জিটা অনেক টাইট হয়ে গেছে ছুটকির, এটা আর বেশি দিন পরা যাবে না মনে হচ্ছে, চেঞ্জ করতে হবে গেঞ্জিটা এবার। টাইম কটা হয়েছে দেখো, কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি। রান্নাটা তো কমপ্লিট করতে হবে। আর এখন আছি মা মেয়ে রান্নাঘরে। আর এই সময়টায় প্রচুর গরম লাগে রান্নাঘরটায় আমাদের। তো কি করব, মেয়েকে নিয়েই রান্না করছি। এই গরমে ওপর রেখেছি আমি রান্নাঘরে। তো এভাবেই আমি কাজ করি ছুটকিকে নিয়ে, প্রচুর কষ্ট হয় কাজ করতে। তো করার কিছু নেই। তখন চলো রান্নাটা কমপ্লিট করলি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর একটু সাপোর্ট করবে।